আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। পুলিশ আর ক্রিমিনাল এক হয়ে গেছে, ক্যানিং কাণ্ডেও সিবিআই তদন্ত হবে, বিস্ফোরক দাবি দিলীপের। ক্রিমিনালদের নিয়েই তৃণমূলের পার্টি, পুলিশ আর ক্রিমিনাল এক হয়ে গেছে, কে কাকে ধরবে? সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে প্রাতঃভ্রমণের পর বেলদা কালী মন্দিরে পুজো দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্যানিং কাণ্ড নিয়ে এমনই কটাক্ষ করলেন সর্বভারতীয় বিজেপির সহসভাপতি তথা মেদিনীপুরের লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, ওখানকার বিধায়ক বলেছিলেন একসঙ্গে বিজেপির যোগ আছে, কিন্তু যারা মারা গেছে তার পরিবারের সদস্যরা এবং তার মা বলছেন তৃণমূল পার্টির লোকেরাই মেরেছে। সঠিক তদন্ত হলে গোষ্ঠীতন্ত্র প্রকাশ্যে চলে আসবে, তাই নিজেদের পার্টির লোককে বাঁচাতে ময়দানে নেমেছে পুলিশ ও তৃণমূল। এখানকার পুলিশ তো কাউকে ধরবে না, আর ধরছে না বলেই সব কেসে সিবিআই তদন্ত হচ্ছে। মানুষ আদালতে আপিল করছে, বিচারক বলছে সিবিআই তদন্ত হোক। আমার মনে হয় এখানেই সিবিআই তদন্ত হবে, কারণ ক্রিমিনালদের নিয়েই তৃণমূলের পার্টি, পুলিশ আর ক্রিমিনাল একই হয়ে গেছে, কে কাকে ধরবে? অন্যদিকে চাকরিতে ভুয়ো নিয়োগ নিয়ে তিনি বলেন, ভুয়ো ডকুমেন্ট তো সব জায়গায়, ডকুমেন্টই লাগেই না টাকা দিলে। এরকম আরও কেস রয়েছে, সিবিআই তদন্ত হলে বহু কেস বহু ডিপার্টমেন্টে বেরোবে। মেট্রোর অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার জন্য আমরা লালায়িত নই, কেন্দ্রকে তোপ ফিরহাদের। মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গে যাচ্ছেন তখনই কেন শিয়ালদহ মেট্রোর আনুষ্ঠানিক উদ্বোধন? কেন শেষ মুহূর্তে তাকে অপমানজনকভাবে আমন্ত্রণ? এর মধ্যে রাজনৈতিক চক্রান্তই দেখছেন তৃণমূল নেতা এবং রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। কেন্দ্রীয় সরকারের অসৌজন্যের রাজনীতি করছে বলে অভিযোগ ফিরহাদের। এদিন ফিরহাদ হাকিম বলেন, এটা ভীষণ অসভ্যতা। আমরা মেট্রো প্রকল্পে ডাক পাওয়ার জন্য লালায়িত নই। ঠিক যখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যাচ্ছেন তখনই তড়িঘড়ি মেট্রোর উদ্বোধন কেন করতে হলো? ফিরহাদের স্পষ্ট বক্তব্য যে রবিবার এভাবে সরকারকে আমন্ত্রণ জানানোর আসলে কেন্দ্রের সৌজন্যমূলক আচরণের নমুনা। ফিরহাদ হাকিম বলেন, বাংলার মানুষকে এভাবে বোকা বানানো যাবে না। সবাই জানে মেট্রোর সম্প্রসারণ থেকে পরিকল্পনার পুরোটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। এই প্রকল্পের ছাড়পত্রটাও রেল বোর্ড যখন দিল তখন রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, সব সময় মেট্রোর সঙ্গে সহযোগিতা করা হয়েছে। জমি দেওয়া সহ পদে পদে যে সমস্যা তৈরি হয়েছে, এমনকি বউবাজারের ঘটনাতেও আমরা দৌড়ে গিয়েছি, সহযোগিতা করেছি কীভাবে সমস্যার সমাধান করা যায়। এছাড়াও মেট্রোর বিভিন্ন প্রকল্পে শুধুমাত্র জমির জন্য প্রায় 600 কোটি টাকার বেশি মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়ে মওকুফ করিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশেই KMD এর জমি বিনামূল্যে মেট্রোকে দেওয়া হয়েছে, তারপরেও এই অসৌজন্য। বিজেপি স্পেশাল 19-এ কোন কোন কেন্দ্র টার্গেট? 2024-এর লক্ষ্যে বার্তা ইরানির। বিজেপি 2019-এর সাফল্য ধরে রাখতে পারেনি 2021-এ, তাই 2024-এর লোকসভাকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে। বাংলায় 2024-এর ভোটে কামব্যাকের লক্ষ্য নিয়ে স্পেশাল 19-এর টার্গেট খাড়া করেছে বিজেপি। তার প্রথম বৈঠকে হাওড়ায় এসে বিশেষ বার্তা দিয়ে গেলেন স্মৃতি ইরানি। আসন্ন লোকসভা ভোটে বিশেষ নজর দেওয়ার কাজ শুরু হলো 19টি লোকসভা কেন্দ্রে। 2019-এর লোকসভা নির্বাচনে বাংলায় 18টি আসনে জিতেছিল বিজেপি। তারপর 2021-এর বিধানসভা নির্বাচনে সেই সাফল্য ধরে রাখতে পারেনি তারা। লোকসভা নিরিখে 121টি আসনে এগিয়ে থাকলেও মাত্র 77টি আসন জিতেই থামতে হয়েছিল বিজেপিকে। তারপর থেকে ক্রমেই পিছিয়ে পড়েছে গেরুয়া শিবির। এবার লোকসভা ভোটে ফের কামব্যাকের লক্ষ্যমাত্রা রেখেছে। কামব্যাকের লক্ষ্যে স্পেশাল 19-এর পরিকল্পনা নিয়েছে বিজেপি। 2019-এর ভোটে 18টি আসন জয়লাভ করেছিল, সামনে 2024-এর নির্বাচন। এবার তারা বাংলায় ওই 18টি আসনের পাশাপাশি আরও 19টি আসনে বিশেষ নজর দিতে চাইছে। তাই 19টি স্পেশাল কেন্দ্র বেছে নিয়ে সেখানে জনসংযোগে জোর দেওয়ার পরিকল্পনা করেছে। এই আসনগুলিতে বিজেপির সংগঠন শক্তিশালী করাই লক্ষ্য। 2024-এর লক্ষ্যে এখন থেকে ঝাঁপিয়েছে বিজেপি। বিজেপি কেন্দ্রীয় নেতাদের পাঠাতে শুরু করেছে বাংলায় সংগঠনকে শক্তিশালী করতে। সেই লক্ষ্যেই শিয়ালদহ সেক্টর 5 মেট্রোর উদ্বোধনের কর্মসূচিতে এসে 3 দিন বাংলায় বিভিন্ন জায়গায় সাংগঠনিক বৈঠকের পরিকল্পনা করেছে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী
স্মৃতি ইরানি। তিনি হাওড়ায় সাংগঠনিক বৈঠক করেছেন, বিজেপির স্থানীয় নেতাকর্মীদের মাঠে নামার পরামর্শ দিয়েছেন, জনসংযোগকে হাতিয়ার করে এগুলোর লক্ষ্য স্থির করে দিয়েছেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন বিজেপির জেতা 18টি লোকসভা কেন্দ্র ছাড়া আর কোন কোন কেন্দ্রগুলিতে জোর দেওয়া হবে। তার মধ্যে যে হাওড়ার কেন্দ্র রয়েছে তা স্পষ্ট। বাংলায় মোট 42টি লোকসভা কেন্দ্র, তার মধ্যে বিজেপি যদি 18টি বাদ দিয়ে আরও 19টিকে টার্গেট করে তবে অঙ্কের বিচারে 42 এর মধ্যে 37টিতে এবার বিজেপি বিশেষ নজর দিচ্ছে। বিজেপি কেন্দ্রীয়ভাবে স্থির করে দিয়েছে যে 19টি কেন্দ্র বিজেপি অপেক্ষাকৃত কম ব্যবধানে হেরেছে, সেই কেন্দ্রগুলি এবার তাদের প্রধান টার্গেট। 2024-এর মহারণে ফের প্রাসঙ্গিক হতে বিজেপির হাতিয়ার জনসংযোগ, তাই তারা প্রবাস নামে জনসংযোগ কর্মসূচিতে জোর দিতে চাইছে। মহারণের লক্ষ্যে 1.5 বছর আগে থেকেই কোমর বাঁধতে চাইছে বিজেপি। যেসব কেন্দ্রগুলিতে জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল, একটুর জন্য তারা পরাজিত হন, সেই কেন্দ্রগুলির প্রধান টার্গেট। শিয়ালদহ মেট্রো তৃণমূলের বিরুদ্ধেই রাজনীতির অভিযোগে সরব দিলীপ। শিয়ালদহ মেট্রোর উদ্বোধন নিয়ে কেন্দ্র বনাম রাজ্যের সংঘাত ঘিরে তপ্ত রাজ্যের রাজনৈতিক আবহ। এবার এই প্রসঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধেই রাজনীতির অভিযোগে সরব বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। দিলীপের দাবি, অনেক দিন ধরেই চাইছিলাম তাড়াতাড়ি শুরু হোক, মানুষের সুবিধা হবে, সেটা সম্পূর্ণ হয়েছে। একসময় রাজ্য করবে ভেবেছিল, কিন্তু তা করতে পারেনি, কেন্দ্র করেছে। আর এটা নিয়ে টিএমসি এখন রাজনীতি করছে। যারা কিছু করতে পারে না তারা শুধু রাজনীতি করে। বস্তুত শিয়ালদহ মেট্রোর উদ্বোধন ঘিরে কেন্দ্র রাজ্যের সংঘাত তুঙ্গে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কলকাতার মহানগরী, এমনকি রাজ্যপালকেও আমন্ত্রণ না জানানোর অভিযোগ ওঠে। সামনে আসে অসৌজন্যের ছবিটা। সূত্রে খবর, এরপরই আসর নামে মেট্রো আমন্ত্রণপত্র পাঠানো হয় রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। যদিও দিলীপের দাবি, যথাসময়ে আমন্ত্রণ জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যারা কোনোদিন বিরোধীদের আমন্ত্রণ জানান না তারা এটা নিয়ে ফালতু বিতর্ক করছে। মেদিনীপুর, খড়গপুরে যখন কোনো প্রশাসনিক বৈঠক বা প্রশাসনিক মিটিং হয়, সেখানে বিজেপির বিধায়ক সাংসদদের আমন্ত্রণ জানানো হয়নি কোনোদিন। প্রশাসনিক বৈঠকটাকে পার্টির মিটিং মনে করেন উনি। সবকা সাথ সবকা বিকাশের রাজনীতি আমাদের প্রধানমন্ত্রী করেন, তাই যথাসময়ে সকলকে আমন্ত্রণ করেন। তাদের যাওয়ার মুখ নেই, কারণ ওরা যে ভাষায় সমালোচনা করছেন, কথা বলছেন, তাতে ওরা যাবে কি করে, তাই মিথ্যে নাটক করছে। রবিবার রাতে খড়গপুরে এসে পৌঁছান বিজেপির জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। সকালে মর্নিং ওয়াক সেরে চা চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানেই টেনে আনেন শিয়ালদহ মেট্রো উদ্বোধনের প্রসঙ্গটি। বাংলা থেকে 25 সাংসদ, নাড্ডাদের প্রতিশ্রুতি সুকান্তের আদৌ সম্ভব? 24-এ বাংলা থেকে বিজেপির 25 সাংসদ শনিবার এমন দাবি করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। উল্লেখ্য, আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে শুরু হয়েছে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব বৈঠকে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী এদিন দুপুরে বৈঠকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তার আগে সকাল থেকেই বিজেপির পদাধিকারীরা বৈঠকে বসেন। সেখানে পশ্চিমবঙ্গ থেকে যোগ দেওয়া দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন, আগামী লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি অন্ততপক্ষে 25টি আসনে জিতবে, যে বিষয়টিকে কটাক্ষ করেছে তৃণমূল। সূত্রে খবর, বৈঠকে উপস্থিত বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ শীর্ষ নেতৃত্বকে বাংলা থেকে 25 আসনে জেতার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন সুকান্ত মজুমদার। পরে সংবাদ মাধ্যমের সামনে সুকান্ত বিষয়টি নিয়ে বলেন, পশ্চিমবঙ্গ থেকে আগামী লোকসভা নির্বাচনে অন্তত 25টি আসনে জিতব। ভদ্রলোকের এক কথা। সুকান্ত যে কথা বলেছেন তা অত্যন্ত হাস্যকর বলেই মনে করছে রাজনৈতিক মহল। গত লোকসভা নির্বাচনে বিজেপি 18টি আসন পেয়েছিল পশ্চিমবঙ্গ থেকে, কিন্তু মনে রাখতে হবে সেই সময় বিজেপির পক্ষে প্রবল হাওয়া ছিল বাংলা জুড়ে, যার ছিটেফোঁটাও এখন দেখা যাচ্ছে না। একের পর এক নির্বাচন ও উপনির্বাচনগুলিতে বিজেপি ধরাশায়ী হচ্ছে এ রাজ্যে। বেশিরভাগ জায়গায় বিজেপিকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসছে সিপিএম তথা বামেরা। তাই 2 বছরের মধ্যে আলাদিনের আশ্চর্য প্রদীপের ছোঁয়ার মতো এমন কি ঘটবে যাতে বিজেপি গতবারের থেকে ভালো ফল করবে? এই প্রশ্ন অবধারিতভাবে উঠছে। রাজনৈতিক মহল মনে করছে কর্মীদের চাঙ্গা করার পাশাপাশি দিলীপ ঘোষ লবিকে চাপে রাখতেই সুকান্ত কেন্দ্রীয় নেতৃত্বের সামনে এমন দাবি করছেন। কারণ মাসখানেক আগেই দিলীপ নাম না করে সুকান্তকে উদ্দেশ্য করে বলেছিলেন, আগে 40% ভোট পেয়ে দেখান। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বাধীন বঙ্গ বিজেপি 40% ভোট পেয়ে 18টি আসনে জিতেছিল। তাই এটা স্পষ্ট, শুধু শাসক দল তৃণমূল নয়,
সুকান্তকে লড়াই করতে হচ্ছে দিলীপ ঘোষ লবির সঙ্গেও। তাই সব মিলিয়ে একটা ঝটকা দেওয়ার জন্যই তিনি এমন দাবি করেছেন বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকেরা। আর সুকান্তের এমন দাবি নিয়েই পাল্টা তাকে কটাক্ষ করেছেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সুকান্তের এই দাবি প্রসঙ্গে ফিরহাদ বলেন, উনি আমাকে এই বিষয়টা কি লিখে দিতে পারবেন যে বিজেপি রাজ্যে থেকে 2024 সালের নির্বাচনে 25টি আসন জিতবে? আমাকে লিখে দিতে হবে যে যদি এটা না হয় উনি রাজনীতি ছেড়ে দেবেন, আর রাজ্যে 25টি আসন না পেলে কান ধরে উঠবোস করবেন। তো এখানেই থামেননি ফিরহাদ, তিনি আরও বলেন, আমার মনে হয় এ রাজ্য থেকে বিজেপি 2024 সালে 1 থেকে 2টির বেশি আসন পাবে না। আমরা চাইছি সেই আসনটিকে শূন্যে পাঠিয়ে দিতে, যাতে বিজেপি আর এ রাজ্যে মাথা তুলে দাঁড়াতে না পারে। এখন হয়তো তারা বিরোধী দলের জায়গা পেয়েছে, কিন্তু যেভাবে বিজেপিতে দিন দিন ভাঙন হচ্ছে তাতে বিজেপি কোনোভাবেই 25টি আসন তো দূর, কোনো আসনেই ধরে রাখতে পারবে কি না তা নিয়েও সন্দেহ রয়েছে। আর বিজেপি যদি 25টি আসন পায় তাহলে আমি কান ধরে উঠবোস করব। লোকসভা নির্বাচনের এখনও 2 বছর বাকি, তার আগে সুকান্ত মজুমদার দলকে কতটা চাঙ্গা করতে পারেন আর কতটা কেন্দ্রীয় নেতৃত্বের আস্থাভাজন হয়ে উঠতে পারেন সেদিকেই চোখ থাকবে রাজনৈতিক মহলের।